Hello everyone, good morning and welcome back to my channel Style and Tips by Mira. Welcome to a new video guys. তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমিও ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা আজকে হচ্ছে শনিবার আর এখন বাজছে প্রায় 8টা। তো এই সময় থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করছি। তো আমি সকালবেলা উঠেছি যেরকমটা হয়, যেহেতু আজকে ওর টিফিন নিয়ে যাবে না সেরকম কোনো ব্যাপার নেই বলে আমি একটু লেট করেই উঠেছি। তো ওঠার পরে আজকে ভালো করে ঘরটার ঝাড়ু দিয়ে ঘরটাকে পুরোটাকে ভালো করে মুছেছি। এমনি তো রোজ দিন তো একদিন পর পর মুছি, কিন্তু আজকে একটুখানি মিষ্টি ফিনাইল দিয়ে পুরো ঘরটাকে সুন্দর করে মুছে নিয়েছি। আর কালকে যেহেতু সব পরিষ্কার করে রেখেছিলাম তাই ওসবের আর কোনো নেই, কালকে সব কাচাকুচি হয়ে গেছে মোটামুটি। আজকে কাচাকুচি সেরকম কিছু নেই। তো শুভ আর আমি মিলে দুজন মিলে চা খেয়ে নিয়েছি হাত মুখ ধুয়ে। তো ও চলে গেছে ওয়াশরুমে আর আমি এইদিকে ওর জন্য খাবার রেডি করছিলাম। খাবার রেডি বলতে জানোই তো যে শনিবার করে ও ভাত খেয়ে যায়, যেহেতু ওর আস্তে আস্তে একটু লেট হয়ে যায় আর কি, আজকে হাফ ডে। তো ওর জন্য মামুনি হচ্ছে ভাত করেছে, আলু ভাতে বেগুন ভাজা, মানে ফ্যান ভাত করেছে আর কি। তো ওগুলো খেয়ে ও যাবে। আর এইদিকে আমি আমার বিছানাটা পড়ে রয়েছে, আমি সেটাও তুলে নেব। তো আজকে সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা এদিকে শুভকে আমি দিয়ে দিয়েছি খেতে। তো দেখো ওর জন্য বেগুন ভেজে সেটাকে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে চটকেছি, আর তার সাথে আলু ভাতে এই দিয়েও খেয়ে কিন্তু বেরিয়ে যাবে অফিসের জন্য। টাটা। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে শুভ কিন্তু বেরিয়ে চলে গেল। তো এখন আমার দুটি কাজ আছে বড় বড়। একটি হলো বেসিনটাকে পরিষ্কার করব, আর 2 নম্বরটা হলো ঘরের ঝুলগুলো একটু ঝাড়বো, ঝেড়ে তারপর আমি স্নান করে নেব। তো থাকতে থাকতে আর করলাম না, তো চলো চটজলদি করে কাজটা কমপ্লিট করি। রাস্তার পাশে ঘর হওয়া যেমন সুবিধা রয়েছে, তার কিন্তু সুবিধার থেকে আমার মনে হয় অসুবিধাটাও বেশি রয়েছে। কেননা তোমরা সবাই দেখো যে আমি সব সময় প্রায় পরিষ্কার পরিচ্ছন্ন করতেই থাকি, এরপরও যেন সব সময় নোংরা হয়ে যায়। তো ঘরে বেশ কিছুদিন থেকে ঝুল হয়েছিল আর কি, তো বেশ পরিষ্কার করাও হচ্ছিল না। আর সেই কারণে আজকে ভাবলাম যে না, সব ঝুলগুলো ভালো করে ঝেড়ে নিই। আর এবার চলে এসেছি এই ঘরে। আমার কিন্তু ঘর ডাইনিং সব করে তারপর এখানে এসেছি, এই টিভির ঘর, তারপর হচ্ছে বারান্দা, এগুলো সব করব। জানি না কেন প্রত্যেক দিন প্রায় আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি ঘর ঝাড়ু দেওয়ার সময়, এরপরও কেন জানি না ঝুল হয়ে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার ঝুল ঝাড়া মোটামুটি কমপ্লিট। তো এরপরে জানোই তো ঘর নোংরা হয়ে যায়, ঘরটার ঝাড়ু দিয়ে চলে এসেছি বেসিন পরিষ্কার করতে। আর শুভ যাওয়ার পরেই কাজগুলো করছি। সত্যি কথা বলতে আমার কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, কিন্তু এই কাজগুলো যদি আজকে করে রাখি কালকে দিনটা একদম ফ্রি থাকবো, কোনো অসুবিধা হবে না। আর আমি প্রায় প্রত্যেক সপ্তাহে বেসিনগুলো পরিষ্কার করে থাকি, তো তাই ভাবলাম যে না আজকেই করে ফেলি, তাহলে কালকে ঝামেলাটা একটু কম থাকবে আর কি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বেসিনটা মাজা হয়ে গেছে। তো এবার এটাকে একটা ভেজা কাপড়ের সাহায্যে ভালো করে মুছে আর কি ধুয়ে নেব। এরপর কিন্তু একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেব এটাকে। মোছার পরে একটু তেল দিয়ে তারপর পলিশ করে দেবো, এতে কি বেসিনটা চলবে প্রায় 1 সপ্তাহের মতো। আর বেশ কোনো নোংরাও আটকায় না, খুব সুন্দর লাগে দেখতে, নতুনের মতন একবারে। তো এরপর কিন্তু চলে যাব আমি স্নান করতে। আজকে আমার অনেকটাই লেট হয়ে গেছে, স্নান টান করে আমাকে পুজোটাও কিন্তু দিতে হবে। তো চলো। তো বন্ধুরা এখন বাজে 10:15, মানে অনেকটাই লেট হয়ে গেছে। তো আজকে টুকটুক করে কিন্তু প্রায় অনেক কিছুই করা হলো। তো তোমরা দেখতে পেলে ঘরটা ঝেড়েছি, তার সাথে সাথে বেসিনটা, ওই বেসিনটা মানে বাকি ছিল আর কি। বাথরুমটা কালকে সানডে আছে, কালকে শুভ করবে। তো এই বেসিনটা করলাম, তোমাদেরকে দেখাচ্ছি একবার। দেখো কত সুন্দর ক্লিন হয়ে গেছে। তো আমরা কি করি, প্রায় প্রত্যেক সপ্তাহে বেসিন পরিষ্কার করি, কখনো হচ্ছে 4-5 দিন পর পর, মানে যেরকম নোংরা হয় সেরকমভাবে নোংরা না হলেও
তাহলে পরিষ্কার করলে কি জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দেখতে নতুনের মতনও লাগে। আর পাখির যে ইয়েগুলো পেপারগুলো, ওরা এতটা দুষ্টু, সে পেপারগুলো যেগুলো দেওয়া হয় ও ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে পুরো ছিঁড়ে দিয়েছিল। তো ওই ট্রেটা পরিষ্কার করে ওদের খাবার টাবার জল টলগুলো চেঞ্জ করে দিলাম। তো চলো তোমাদেরকে আবার দেখাই। তো এই দেখো, এই পেপারটা আমি চেঞ্জ করে দিয়েছি আর খাবারগুলোও দিয়েছি। অ্যাকচুয়ালি দানাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে খাই, তো খোসাগুলো থেকে যায়, তো ওগুলো ছেড়ে ভালো করে দিলাম আর এখানে জল দিয়ে দিয়েছি। তো ওরা এখন খেলা করছে, ওরা খেলা করুক, আমি আমার কাজ করি। তো চলো এখন যাবো স্নান করতে, স্নান টান করে এসে তারপর আবার তোমাদের সাথে কথা হবে। তো বন্ধুরা এখন বাজে প্রায় 11টা। তো এতক্ষণে গিয়ে আমার স্নান কমপ্লিট হলো আর আমি পুজোও দিয়ে দিয়েছি স্নান টান করে। তো এবার খেতে যাব। তো চলো, ওর জন্য যে ভাত করেছিল তো সেটাই আছে, সেটাই খেয়ে নেবো। তো চলো খাওয়া দাওয়া করে তারপর আবার আসছি, অনেক কাজ পড়ে আছে। তো বন্ধুরা এখন বাজে প্রায় 12:30টার কাছাকাছি, মানে একটু কম আছে। তো অনেকক্ষণ পরে আমি আবার ক্যামেরার সামনে এলাম। তো তখন আমার খাওয়া দাওয়া হওয়ার পরে তো প্রায় 11টার একটু বেশি বেজে গেছিলো আর কি। তো এদিকে কোনো রান্নাবান্নাই হয়নি আর কি। আর আজকে ছিল হচ্ছে পূর্ণিমার পুজো, ছাদে যেটা পুজো হয়েছে। তো আমি আমি খাওয়া দাওয়া করার পর কিন্তু আমি আমার কিছু ছাড়া জামা কাপড় ছিল যেগুলো আমি ধুয়ে রেখেছিলাম, আর মামুনি একটা শাড়ি ছিল, সেগুলো ধুয়ে আমি ছাদে মেলতে চলে গেছিলাম। আর মামুনি এদিকে ভাত করেছে, আমাকে বললো একটু জলদি করে সবজিগুলো বানিয়ে দাও, আমি রান্না করি। তো আজকে হয়েছে, আমি ওই জন্য আর ক্যামেরাও অন করার সময় পাইনি। তো আজকে হয়েছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, বা মাছ এনেছিল, আর তার সাথে হয়েছে কমলি শাক বলে। তো কমলি শাক ভাজা হয়েছে, তার সাথে হয়েছে বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আর হচ্ছে টমেটোর চাটনি। তো এই হচ্ছে আজকের মেনু। তো সব রান্নাবান্না কমপ্লিট, আর যা বাসনপত্র ছিল সেগুলো সব আমার মাজা হয়ে গেছে। তো আপাতত একটু ফ্রি। তো চলো এখন বসবো হচ্ছে আমার কিছু ভিডিওর কাজে। আর আমাদের এই সামনের যে দোকানটা, তো এইখানে হচ্ছে একটা দোকান ভাড়া আসবে আর কি, স্যালুন। তো ভাড়া আসবে বলে এই দোকানটার এখানে কাজ চলছে আর কি। তো সেইখানে বাবাও একটু ব্যস্ত আছে, তো আজকে বাড়ির পর থেকে একটু ব্যস্ত। তো ওই কারণে তোমাদের সাথে আর অতটা ডিটেলসে কিছু শেয়ার করতে পারছি না। তো চলো পরে একবারে খাওয়ার সময় তোমাদের সাথে দেখা। হ্যাঁ, স্কুল যাসনি আজকে? যাসনি? তো এতক্ষণ আমাদের এখানে খেলছিল, আমি তখন স্নান করতে গেছিলাম। তো হচ্ছে ওর মা হচ্ছে ওকে বেটু বলে ডাকে। তো যদি আমি ডাকি না মাঝে মাঝে, তখন অন্য ধান্দায় থাকে, ভাবে ওর মা ডাকছে। কোথায়? মাটির ওখান থেকে কোথায় সাজিয়েছিস? কোথায়? চ যাই, চ। তো ও কি দেখাবে? তো চলো ও কি দেখাবে দেখি চলো। তাই? কোথায়? কি করেছো তুই? ও বাবা, কি করেছো গো ওখানে? এটা কি ঠাকুর? হ্যাঁ, এটা সরস্বতী ঠাকুর। যাই হোক, মনে তো সেই ভক্তিটা এসছে। হ্যাঁ, তুমি সাজিয়েছো, খুব সুন্দর হয়েছে, খুব। এখনো হয়নি, আরো বাকি আছে। ঠিক আছে, পুরোটা সাজাও। তো বন্ধুরা বেজে গেছে 1:30, আর মামুনি যে খাবার বেড়ে দিয়েছে। তো আজকে রান্না হয়েছিল কমলি শাক ভাজা, তার সাথে হচ্ছে একটা ডাল মাখানি করেছিল, যেটা বলতে ভুলে গেছিলাম, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, টমেটোর চাটনি, আর তার সাথে হচ্ছে মাছের ঝোল। তো মামুনি বেড়ে দিয়েছিল। এদিকে বাবা আর মামুনি কিন্তু দুজনেই খেতে বসে গেছে অলরেডি। আমি একটু লেটে পড়ে গেছিলাম আর কি। তো যেহেতু আমার কিছু ভিডিওর কাজ চলছে, সেটা তোমাদেরকে এখন আর জানাচ্ছি না, তো পরে সবটা বলবো তোমাদেরকে। আলাদা একটা প্রজেক্টে আমি কাজ করছি, তো সেই কারণে আমি ওটার দিকে একটু বেশি ফোকাস করছি, তাই এই দিকটা অতটা দেখতে পাচ্ছি না। তো চলো লাঞ্চটা করে নিই, তারপর আবার আসছি। তো বন্ধুরা এখন বাজে প্রায় 4:30টার কাছাকাছি। তো শুভ এই মাত্র বাড়িতে এলো। ও আজকে অফিস থেকে খেয়ে এসছে বলে আর এখানে আর খেলো না। তো এখন চা বানিয়ে নিয়ে এসছি, তো ওখানে বসে আছে। তো চলো আর আমি একসাথেই চা খাবো। আর এই যে বিস্কিট। তো চলো বসে বসে একটু চা খাই, আর দেখো সবগুলো একটু কেমন কেমন লাগছে। তো চলো আগে চাটা খেয়ে নিই। তো
বন্ধুরা চা নিয়ে নিয়েছি, এই তো এই যে। আর আজকে মামুনিও বললো যে চা খাবে, মামুনিরও নাকি মাথাটা একটু ব্যথা ব্যথা করছে, তো বসে গেছি চা খেতে। এত তাড়াতাড়ি যদিও কখনো খাওয়া হয় না, ওর জন্যই আমরাও খেয়ে নিচ্ছি। তো চলো চাটা খেয়ে নিই, তারপর আবার আসছি। তো বন্ধুরা প্রায় অনেকক্ষণ পরেই আমি আবার ক্যামেরার সামনে এলাম, এর কারণ শরীরটা ভালো লাগছিল না। তো দেখো মামুনি এদিকে রুটি হচ্ছে বেলে দিচ্ছে, আমি এদিকে রুটিটা ভেজে নেব। আর এর সাথে হবে একটা আলুর তরকারি, সিম্পল ডিনার হবে রাত্রেবেলার দিকে। আর শুভর জন্য ভাত তরকারি সবই রয়েছে দুপুরবেলার, যেহেতু ও খায়নি, তো সেগুলোই বানিয়ে নেবো চটজলদি। আমরা প্রায় অনেকক্ষণ পরে আবার ক্যামেরার সামনে এলাম। তো সন্ধ্যার দিকে শুভ এনেছিল চপ, যেটা দিয়ে আবার সবাই মিলে মুড়ি খেয়ে নিয়েছি। তো আমার জানি না কেন চোখটা প্রচণ্ড ব্যথা করছে, তো সেই কারণে তোমাদের সামনে আর আসিনি। তো দেখতেই পেলে যে মামুনি হচ্ছে আটা মেখে আর কি নিয়ে এসেছিলো এখানে। তো আমি রুটিগুলো ভাজলাম, রুটি হয়ে গেছে, এবার একটা তরকারি বসিয়েছি, সেটা আলুর তরকারি। তো এই দেখো রুটির সাথে খাওয়ার জন্য আলুর তরকারি বসিয়ে দিয়েছি। আর এইখানে কিন্তু রুটি অলরেডি করা হয়ে গেছে, তো এটা করে নেব। আর হ্যাঁ, আজকে যতটুকু যা হয়েছে ততটুকুই শেয়ার করে দেবো, কারণ মাথাটা করছে ব্যথা। তো তাই ভিডিওটি আর বড় করছি না, ভিডিওটি আমি এখানে এন্ড করছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চাইলে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে পারো, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটি ব্লগের সাথে। তো আজকের মতো টাটা।